দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও পড়েছি। দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। এখন তো ওকে দেখো না, ওকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না। আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, খেয়ে যাবো, আমরা দেখছি। ঠিক করে তোলো, আমি কথা চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপরে তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল, আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপরে সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলাম। নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশ্মিটা দিয়ে ওই দিদিমণিকে রশ্মিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে আর তো রশ্মি নেই, একটাই রশ্মি আছে। রাহুল ব্যানার্জি এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। পোশাকই মানে সিনেমায় নাম হয় রাহুল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র 42 বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করলেন তরতাজা রাহুল শুটিং করতে গিয়ে। আর প্রোডাকশন হাউসের পরস্পর বিরোধী মন্তব্যে ডামাডোলের ইঙ্গিত স্পষ্ট। সমুদ্রে কি সত্যিই তলিয়ে যান রাহুল? একাধিক প্রশ্ন ঘিরে টলিউড এখন তোলপাড়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিনেত্রী এবং যে ছবিটির শুটিং চলছিল তার নায়িকা শ্বেতা মিশ্রকে উদ্ধার করা গেলেও যতক্ষণে টেনে তোলা হয় রাহুলকে ততক্ষণে স্তব্ধ হয়ে গেছে রাহুলের প্রাণভোমরা। আবার কেউ মানে প্রোডাকশন হাউসের প্রতিনিধিরা বলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং চলছিল তালসারিতে, উড়িষ্যার তালসারি বিচ। উড়িষ্যার পুলিশ বলেছে শুটিং করার জন্য কোনো অনুমতি নেয়নি নির্দিষ্ট প্রোডাকশন হাউস বা তার কর্মকর্তারা। ভাবুন, একটি শুটিং হবে অথচ নির্দিষ্ট ওই টলিউডের প্রোডাকশন হাউসের কাছে উড়িষ্যার পুলিশের কোনো লিখিত অনুমতিপত্র নেই। ভাবতে অবাক লাগে। রাহুলের অবর্তমানে এই পৃথিবীতে থেকে গেলেন তার বৃদ্ধা মা, স্ত্রী এবং 12 বছরের একমাত্র সন্তান। খুব অল্প বয়স থেকেই অভিনেত্রী হিসেবে নাম কুড়িয়ে ফেলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। পরিচালক রাজ চক্রবর্তীর ছবি চিরদিনই তুমি যে আমার ছবি ব্লকবাস্টার হয়। এই ছবিটিতে অভিনয়ে সাড়া জাগান রাহুল এবং প্রিয়াঙ্কা জুটি। সেই শুরু মানে দুজনের প্রেমের শুরুয়াত, পরে বিয়ে। মাঝে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে খবর চাউর হয় টলিউডের আনাচে কানাচে। এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আগামী কোনো চলচ্চিত্রে দেখা যাবে না, এটাই সত্য। শুটিংয়ের ওই দিনে সারমর্ম বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? শুটিং চলছিল, নায়ক রাহুল এবং নায়িকা শ্বেতা মিশ্র এগিয়ে যাচ্ছেন সমুদ্রের দিকে।
সবথেকে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তালসারির সমুদ্র কিন্তু উত্তাল নয়, অনেকটাই শান্ত। প্রোডাকশন হাউস থেকে প্রথম দিকে বলা হচ্ছিল বিরাট একটা ঢেউয়ের মাঝে পড়ে যান রাহুল এবং শ্বেতা, কিন্তু তাই কি? তাহলে তালসারির সমুদ্র যে শান্ত সেই কথাটাকে অগ্রাহ্য করা যাবে কি করে? প্রশ্ন কিন্তু উঠেছে। আর সন্দেহ যে টলিউডে বাসা বেঁধেছে এটা বলার অপেক্ষা রাখে না। আর টলিউড যে এখন রাজনীতির আঁতুড় ঘরে ডুবে বসেছে এই সত্য কথাটা জেনে রাখা ভালো। তবুও আমরা চাই সত্য উদ্ঘাটন হোক, আর সত্য উদ্ঘাটন হোক চাইছে টলিউডের অভিনেতা অভিনেত্রী সহ অন্যান্য কর্মকুশলী সব্বাই। এখন দেখার রাহুলের স্মৃতি বিজড়িত পথে উদ্ঘাটন হবে আসল তথ্য, না যেমনটি হয়ে থাকে রাহুলের মৃত্যুর স্মৃতি হারিয়ে যাবে মানুষের মন থেকে। তবুও রাহুলের মৃত্যু নিয়ে যদি এবং কিন্তু থেকেই যাচ্ছে। সাঁতার জানতেন রাহুল, তবুও জলে ডুবে মরতে হলো রাহুলকে? প্রশ্ন আমাদের নয়, সমগ্র টলিউডের। ইতিমধ্যেই রাহুলের স্ত্রী এবং টলিউডের আর্টিস্ট ফোরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আছে ড্রোনে রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে আর এদিকে সেদিকে কথা ঘুরে আমাদের লোকাল লোকে হ্যারাসমেন্ট করছে, বোর্ড নাম বলছে, ভুলভাল কথা বলছে। সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে আর কি। মানে রাহুল আমার এখনো মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি, এবং আমার এখনো মনে আছে আমি রাজ রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, এবং সাউথ সিটি মল সবে খুলেছিল, মলে গিয়ে তারপরে আমরা নিউ মার্কেট গিয়ে ওর জন্য শপিং করছি। কিন্তু অ্যাজ এন অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি, আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য কাল রাত্রে আমরা আপনাদের জানিয়েছিলাম কি কারণে আমরা কি করতে চলেছি, আপনারা সবাই জানেন। তো সেই মতো আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকের পদক্ষেপ এই ছিল। এর পরের পদক্ষেপ আমরা কি করব সেটা ডিসাইড করে আবার আপনাদের জানাবো। আমার কিছু বলার নেই। না, আমাদের শিল্পী না, এখানে হয়তো নাম আছে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স, ইএমপিএ, আমাদের সব সংগঠনের নানান রকম নাম আছে। তবে আজকে এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখানে এসেছি, অবশ্যই রাহুল এটা করে দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা ভেতরে আলোচনা করছিলাম যখন আমরা মিটিংটা শুরু করলাম, ঠিক আগের রবিবার থেকে এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যেটা করে গেল যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র করে এবং সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ড, তাদের একটা সুরক্ষা দরকার এবং প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। এটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকেই যারা খুবই এই ঘটনার জন্য আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। রাহুল একজন আপরাইজিং লেফট ইন্টেলেকচুয়াল, যেটা আমাদের পক্ষে বড় ক্ষতিকারক। সাহস করে স্পষ্ট কথা বলা মানুষের স্বার্থে
গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে ভাসিয়ে না দিয়ে প্রতিবাদী চিত্র, ইটস এ গ্রেট লস ফর আস। In this connection, a case has been registered under PS case number 63, and the case is under investigation. अभी तो केस बस दायर हुई है और ड्यूरिंग द कोर्स ऑफ इन्वेस्टिगेशन हम सब जो चीज है हम उसको निकालेंगे और ड्यूरिंग कोर्स ऑफ इन्वेस्टिगेशन जो सही है आपको पता चलेगा। देखिए अभी प्रिलिमिनरी ये केस रजिस्टर हुआ है। ड्यूरिंग द कोर्स ऑफ इन्वेस्टिगेशन जो है सभी के डिटेल्स आपको हम बता देंगे। নিজে কন্ট্রোল করতে পারিনি, জলে জোয়ার এসেছিল, সে সময় আমি হসপিটালে ছিলাম, তো সবাই চেষ্টা করেছে টেকনিশিয়ানরাও বাঁচানোর জন্য, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। জলটা বের করা হয়েছিল, যখন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা হয়েছে, জল বেরিয়েছিল, তারপরে সেন্সলেস ছিল, কিন্তু নিঃশ্বাস চলছিল, কিন্তু তারপরে রাস্তায় ডাক্তার তো থাকে না এরকম কোনো শুটিংয়ে, বা আমাদের টলিউডের ডাক্তার নিয়ে তো কোনো শুটিংই হয় না। আমাদের ইউনিটির লোক ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলে। আমি 5টা 5:30 নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধু স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। আমি তো নিজের মাসি, আমি বললে হয়তো অনেকটাই বলা হবে, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট, ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোটো থেকেই ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো, খুব ভালো মানে কথা বলতো, সবার সাথে মিশতে পারতো, এবং ওর কাছে মেশার জন্য কোনো রকম বড়লোক বা কোনো হাইফাই সেসব কিছুর দরকার নেই, সবার সাথে সমানভাবে মিশতো। আমার কাছে ওর ছুটি হওয়া মানেই ও আমার কাছে আসবে, এখানে আসবে, এখানে থাকবে, এখানে এমনকি শুটিংয়ে এলে পরেও এখানে না ঘুরে দেখা না করেও যাবে না। শুটিং করতে আসতো তখনও আমার সাথে দেখা করতো, শুটিংয়ে আসতো তখনও আমার সঙ্গে দেখা করতো, আমার বাড়ি আসবে, এমনকি রাতে শুটিং শেষ হয়েছে সেই অবস্থায় এখানে চলে এসছে, এসে সারা রাত থেকে ভোরে আবার ইউনিটের গাড়ি এসছে, তখন বেরিয়ে চলে গেছে, কিন্তু রাতটা আমার কাছে থেকে গেছে। ওর ভীষণ মানে ওর সব রকম জিনিস খেতে ভালো, যেখানে যেটা ভালো পাওয়া যায় সেটা ওর খাবার, আর যেখানে যাই খেয়ে আসো, বাড়ির রান্না ওর সবচাইতে প্রিয় ছিল, বাড়ি এসেও খাবে, এমনি সব রকম খাওয়া দাওয়াই করতো, মিষ্টিও খুব পছন্দ করতো, মানে এই ক্ষতির কোনো পূরণ নেই, পরিষ্কার কথা। ছবি করাটা হয়তো এখন আমাদের একমাত্র পথ। যে ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের এই মুমূর্ষু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। এরা কিন্তু পথ দেখিয়েছে, এরা নধরের ভেলা এইসব ছবি তারা যেভাবে ছবি করেছে এবং যেভাবে তারা সেটার এক্সিবিশন করছে, মানে দেখাচ্ছে যেভাবে ছবিগুলো, যেভাবে প্রচার করছে, এইটাই হয়তো পথ, ইন্ডিপেন্ডেন্ট ছবির এটাই হয়তো পথ। দাঁড়া, তুই ওরকম করিস না, ঠান্ডা হও, ঠান্ডা আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। এখন তো ওকে দেখো না, ওকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, বাবলু না, ঠিক আছে খেয়ে যাবো, আমরা দেখছি, ঠিক করে তোলো, আমি কথা ক্যামেরাই আছে, ড্রোনেই রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে আর এদিকে সেদিকে কথা ঘুরে আমাদের লোকাল লোকে হ্যারাসমেন্ট করছে, বোর্ড নাম বলছে, ভুলভাল।
এটা একদম সঠিক করে বলতে পারবো না, যেহেতু অনেকটা দূর থেকে আসার বিষয়, অনেকগুলো প্রসিডিওর শেষ করে আসার বিষয়, তো একদম সঠিক করে বলতে পারবো না। দুপুর তো হবেই। আর বাকি তো সবাই আসলে, প্রিয়াঙ্কার তো কোনো অপশান নেই শক্ত হয়ে থাকা ছাড়া, সহজ রয়েছে ওর কাছে, তো কোনো দ্বিতীয় কোনো অপশন নেই শক্ত হয়ে থাকা ছাড়া। তাই ও চেষ্টা করে যাচ্ছে যতটা শক্ত হয়ে থাকা যায়। কাছ থেকে হারিয়ে গেল একজন চূড়ান্ত দারুণ অভিনেতা, যাকে ওয়েব সিরিজ, সিনেমা, সিরিয়ালে দেখে মানুষের প্রাণ ভরত। আর আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে হারিয়ে গেল একজন ভাই, একজন দারুণ মানুষ। আমার ছাত্র সময় ছিল অনেকটা সময়। শুটিংয়ের মাঝখানে এই ঘটনা, দুর্ঘটনা বলবো না, বিপত্তি বলবো নাকি ষড়যন্ত্র বলবো না, গাফিলতি বলবো জানি না, তার কারণ একটা ঘটনাকে নিয়ে নানান ধরনের যুক্তি তৈরি হয়েছে। কেউ বলছে ইউনিট কলকাতায় চলে এসেছিল, তার পরের দিনে ঘটেছে। কেউ বলছে যে ইউনিট ছিল, শুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে। পোস্টমর্টম রিপোর্ট এক কথা বলছে যে 1 ঘন্টা নাকি জলের ভেতরে ছিল, জলবালি তার লাংসে ব্রেনে ঢুকে গেছে। প্রযোজনার সংস্থা এক কথা বলছে, প্রোডাকশন ম্যানেজার এক কথা বলছে। দায় তো কাউকে একটা নিতে হবে, কেউ না কেউ তো দায়ী এই ঘটনার জন্য। এটা তো উত্তাল সমুদ্র নয়, তালসারি অত্যন্ত শান্ত সমুদ্র, এবং সমুদ্র থেকে জল গিয়ে যেখানে মাটিতে মিশে আঁকামাকা বেশ কিছু খাঁড়ির যেখানে নৌকা বাঁধা থাকে মাছ ধরতে যাবার, সেই জায়গায় শুটিংগুলো হয়। কদিন আগেই শুটিং করে এসেছে ওই জায়গায়। এটা তো হতে পারে না। তার মানে সত্যি একটা তো গল্প রয়েছে, সেই গল্পটাকে কেউ কি চাপবার চেষ্টা করছেন বলে এতগুলো উপগল্প তৈরি হয়েছে, নাকি যাদের গাফিলতি রয়েছে তারাই এই গল্পটা তৈরি করছে যাতে তাদের দোষটা ঢেকে গিয়ে অন্য কোনো গল্প বাজারে ছড়ায়, মানুষ জানে। এ প্রশ্ন কড়াভাবে উঠছে। তাই কড়া তদন্ত হওয়ার দরকার রয়েছে, নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার রয়েছে। যে কোনো রকম শক্তি বা ক্ষমতার সঙ্গে জড়িয়ে থাকা কোনো লোককে যেন না কেউ বাঁচাবার চেষ্টা করেন। যদি কারুর গাফিলতি থেকে থাকেন, তিনি বা কোনো সংস্থা, এনিবডি, জানি না, যদি তা হয় তো তাহলে আমাদের যে কোনো শুটিং করতে যাওয়া টেকনিশিয়ান ভাই বা আর্টিস্ট, তাদের সঙ্গে তো এই ঘটনা ঘটবেই। যে জায়গায় নিরাপত্তা আদপেই আছে কিনা, বিপদ লুকিয়ে আছে কিনা না জেনে সেখানে আর্টিস্ট আর টেকনিশিয়ানদের আমরা পাঠিয়ে দিলাম, নামিয়ে দিলাম, এটা হতে পারে না। এন্ড অফ দ্য ডে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, এটা তো একটা ব্যবসা, শিল্প হলেও সেটাকে নিয়ে তো চলছে একটা ব্যবসা। তো যারা মুনাফা লাভ করেন, এবার তো যারা মানে সেই দিকটা দেখতে হবে। আর টেকনিশিয়ানদের স্বার্থ দেখা ফেডারেশন এবং আর্টিস্টদের স্বার্থ দেখা বা দিক দেখা আর্টিস্ট ফোরাম, তাদের একদম ঘোষণা দিতে হবে, দাবি তুলতে হবে, নাহলে আমরা কেউ কাজ করবো না। সবার আগে সিকিউরিটি বাজেট, জীবনের থেকে তার বড় বাজেট আমাদের ঈশ্বর কিছু দেননি। বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে অনেকটা ক্ষতি। না, একটা সিনেমাই করেছি আমরা, আমার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার, সেটাতেই আমার প্রথম কাজ ওর সঙ্গে। এবং আমি ওকে নিয়ে এসেছিলাম, ও তখন টেলিভিশনে রবি ওজার একটা শো করতো, টেলিভিশন শো, সেটার নাম ছিল খেলা। অবভিয়াসলি মেনে নিতে পারছি না, অবভিয়াসলি কি বলবো, কিছু বলার ভাষা নেই। চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে।
কথাই বলার, আর সবাই তো বলেছেন বড়রা, হ্যাঁ বলছি আমি তো, সবাই বড়রা বলেছেন একটা কথাই, বারবার একটা কথাই বেরিয়ে আসছে সেখান থেকে, যে রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না, যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিং এর মাঝখানে। সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে, যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বীজটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবিনি যে বীজটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে, সেখানে টুরিস্ট আসতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে। কিন্তু শুটিং যখন আমরা করি, আমরা ফাঁকা জায়গা দেখে কিন্তু শুটিংটা করি শুরু দেখুন, ম্যানেজার হয়তো করছেন পরে আমি পারমিশন নিয়ে নেবো, সেইটা হয়তো সেইভাবে হবে না, তখন আর তারা করতে পারবে না। যেই মুহূর্তে ক্লজটা ম্যান্ডেটরি হবে, অটোমেটিক্যালি প্রোডাকশন হাউস থেকে সেই তৎপরতা নিয়ে তারা সমস্ত পারমিশন চাইতে গেলেই তখন প্রশাসন থেকে বলবে যে এইগুলো এই নিরাপত্তাগুলো আপনাদের এখানে শুট করতে গেলে নিতে হবে। তো অটোমেটিক্যালি আমার মনে হয় অনেক বেশি আমরা সিকিউর অবস্থায় শুট। না না, সেফটি নেই, কোনো সেফটি সিকিউরিটি নেই। সেফটি সিকিউরিটি হ্যাজ টু বি মেইনটেইনড বাই দ্য হাউস, বাই দ্য প্রোডাকশন হাউস, বাই দ্য ম্যানেজমেন্ট, by the federation and by the syndicate.